কি গো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তোমরা আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেওয়ালি মানে সাথে কালী পূজা বাঙালিদের জন্য, আর যদি থাকে পাশাপাশি মেলার আয়োজন, গান বাজনা সহ আড্ডা, তাহলে তার কোনো কথাই নেই। তাই তো এই বছর আয়া পড়ছি যতনবাড়ি এবং নতুন বাজারে কালী পূজা দেখানোর লেগা। চলো ব্লগ ভিডিওটি স্টার্ট করি। বেশি কথা না বলে তোমাদের সাথে আছি আমি এসবিট ব্লগের সিম্পল ছেলে। বন্ধুরা, আজকে আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করতেছি যতনবাড়ির যে কালী পূজার আয়োজন করা হয়েছে সেটা। তো প্যান্ডেলটা দেখতেছো খুবই সুন্দর হয়েছে। পাশাপাশি এখানে মেলারও আয়োজন করা হয়েছে, সাথে অর্কেস্ট্রা সহ নাচ গান, জমজমাট আড্ডা। আর এখানে দেখতেছো রাম মন্দির বানানো হয়েছে, যেটা মণ্ডপে ঢুকনের আগেই। আর ধীরে ধীরে এখন আমরা মণ্ডপের ভিতরে যাইতাছি। আর এখানে দেখতেছো অর্কেস্ট্রার গানের তালে তালে অনেকে ডান্স করতেছে। আজকে হয়েছে 23শে অক্টোবর বুধবার। তো আমি সন্ধ্যার সময় নতুন বাজার আয়া পৌঁছাইছিলাম। ঘড়িতে যখন 10টা সাড়ে 10টা বাজে, সেই মুহূর্তে আমরা বার হয়েছি পূজা পরিক্রমার লাগিয়া। আর আমি একা আইছি তেমনটা না, আমার সাথে কিন্তু অনেক বন্ধু বান্ধবও আইছে। তো তার প্রথমে চলো আমরা পূজার প্যান্ডেলটা আগে দেখাই ভিতরে ঢুকা। তো আস্তে আস্তে কিন্তু ভিতরে আয়া পড়ছে। তো দেখো কতটা সুন্দর এবং নিখুঁত ভাবে ভিতরে প্যান্ডেলিংটা করা হয়েছে। কালী পূজাও যে এত সুন্দর করে হইতে পারে আমাদের ত্রিপুরার মধ্যে, তা ভাবার একদম বাইরে। আর এই দেখো মায়ের প্রতিমাটা দূর থেকে ক্যাপচার করে তোমরা দেখানোর চেষ্টা করতেছি। ধর্মনগরে যে কালী পূজাটা হয় এটা হচ্ছে আমরা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বিশাল এবং শ্রেষ্ঠ। তারপরেই যতটুকু আমার জানা, তো তারপরে এখানের যে কালী পূজাটা মানে নতুন বাজার যতনবাড়ির। তারপর টিকিট কেটে আমরা আয় পড়ছি নাগেরদোলা চরণে লেখা, যেটারে রাধাচক্র না কি কয়, আমি সঠিক নাম জানি না। তারপর রাধাচক্র কইতাছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। আমি কিন্তু ফার্স্ট টাইম খার্চি মেলায় চড়ছিলাম, আর এখন সেকেন্ড টাইম। আর দূর থেকে কিন্তু রাহুল এই ভিডিওটা ক্যাপচার করতেছে। যাই হোক, আমি কিন্তু প্রচণ্ড মনে মনে ভয়, আবার সাথে সাহস নিয়ে এবার যাইতাছি। আর এটা যখন মানে উঠতে খুবই ভালো লাগে, যখন নামায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগে হয়। আত্মা টাত্তা সব কিছু বার হইয়া যাইতেছে। আর রাহুল কিন্তু ভয়ে উঠছে না, তো সে কারণে তে ভিডিওটা ক্যাপচার করতেছে। কিন্তু রাহুলের কিন্তু আমার থেকে সাহসটা দ্বিগুণ বেশি, বাট জানি না কি কারণে উঠছে না। তাও আমি একটু সাহস করে উঠলাম, দেখা যাক কি হয়, কতটুকু সবকিছু তোমরা সাথে শেয়ার করবো। তো আস্তে আস্তে কিন্তু চালাইতেছে। আর তারা কইছে মানে দুইজন করে আমরা এক পাশে বইতে পারতাম না, তো দুইজন মুখোমুখি হইয়া বইতে লাগবো। তো এটা হয়ে গেল গা আর একটা অসুবিধা। সে কারণে একটা দোলার মধ্যে আমি আর কাবেরী বইছি, আর একটার মধ্যে বইছে দীপা অ্যান্ড পায়েল। তো মজায় কিন্তু আমরা এক্সাইটেড নিয়েই চড়তাছি, আর চিৎকার চেঁচামেচিও কিন্তু ভালোই হইতাছে। রাধাচক্র চড়া শেষ করে আমরা আয়া পড়ছি ব্রেক ডান্স চরণের লেখা। চলো এবার ব্রেক ডান্সের মুহূর্তগুলো তোমরা সাথে শেয়ার করি, কি রকম চেঁচামেচি হই